আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়িতে চলে আসলাম কালকে। আসো খুলে আসো। ফুফি ছোট ফুফিদেরকে খাই দাও। ছোট ফুফিকে আজকেও আবার যাচ্ছি শহরে। আব্বুকে এখানে আব্বু অসুস্থ হয়ে গেছে, আব্বুকে ডাক্তারের কাছে আনতেছে। ছোট আমি ফুফিকে যাচ্ছি, আর কালকে আসলাম, আজকে আবার খাই শহরে যেতে হচ্ছে। খাই না বলো খাই হুম। খাই মুস্তাকিম কি খাচ্ছ? এখন আমি যাচ্ছি তাইলে, ঠিক আছে? আর আমাদের নতুন কল বসাইছে যে সেটা দেখাও না। নতুন কল বসাইছে তোমাদের, হ্যাঁ ওখান থেকে এসে দেখাবো আর কি। এখানে তো সময় লাগবে। আব্বু আব্বু যাচ্ছি তাইলে। আব্বুকে আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ দাও না। মুস্তাকিম নানু বাড়িতে সে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মুস্তাকিমের। এই যে দেখাও আব্বুটা দেখাও, এই যে বড় মাম্মাম দেখবে। পরে গেছিল, ভাগ্য ব্যথা হয়েছে না আব্বু? তাইলে আমি যাচ্ছি। হ্যাঁ জানাত বুড়ি, আব্বু যাই তাইলে, কেমন? দাদা ভাইয়ের এখানে যাচ্ছি। দাদা ভাইয়ের জন্য একটু এদিকে আসো না তাইলে, তুমি করে নাও না ওকে। দাদা বেলা লাদা দে টুটনি দাদা ভাইয়ের এখানে যাচ্ছি আব্বু, কেমন? কোথায় যাবে তুমি? কোথায় তুমি কোথায় কোথায় দাদা ভাইয়ের এখানে যাবে? হুম, একটা পা দাও। দাদা ভাইকে বলো না তুমি, দাদা ভাইকে কি বলবো বলো? আসসালামু আলাইকুম বলো। কেমন আছো? ভালো আছো? বলো নানু বাড়িতে আসো। নানু বাড়িতে আসতে বলো না। দাদা ভাইয়ের জন্য মুরগি জবাই করবে বলো। আর কি করবে? আম করবে বলো, আম রাখবে বলো। তাড়াতাড়ি আসো। দাদা ভাইকে ডাক্তারের এখান থেকে আসতে বলো, এদিকে। দাদা ভাইকে বলো দাদা ভাই ডাক্তার কাছ থেকে আসো। মাম্মা উবা সুন্দর আছে, ভালো। আব্বু যাচ্ছি তাহলে, কেমন? আব্বুকে আল্লাহ হাফেজ দাও। আল্লাহ কাকা আল্লাহ হাফেজ বলে যাবে। চলো। আচ্ছা আসতে হবে না তোমার জন্য, আমি যাই। কিছু হবে না, কোথাও যাইতে দাও না। ঠিক আছে, ঠিক নাই। আল্লাহ হাফেজ। তুমি তাকো তাইলে আমি যাই। এটা কুশল গাছ। হাঁটো হাঁটো হাঁটো। জানাত বুড়ি যাই তাইলে, আব্বু আব্বুকে দাও আল্লাহ হাফেজ বলো না। এখানে আম্মুকে আম্মু ছাড়া তুমি থাকতে পারবে? তুমি কান্না করবে না? কান্না করবে? থাকতে পারবে না বলতেছো তো, এখানে ডাক্তার ইনজেকশন মারবে। আব্বু আম্মুকে রিসিভ করে এখন হাসপাতালে চলে আসলাম, মেডিকেল সেন্টার হাসপাতাল। এখন আমরা ডাক্তারের সিরিয়াল দিছি এখানে এসে, এখন বসে থাকতে হবে অনেকক্ষণ। এখন বাজতেছে মাত্র 3টা, আমাদের ডাক্তার আসবে সন্ধ্যা 7টায়। আব্বুর রোগটা হলো, আব্বুর কানের গোড়ায় একটা টিউমার আছে। টিউমারটা আমরা অপারেশন করতে আসলাম। এই ডাক্তারকে আমরা 1 বছর আগেও দেখাইছিলাম। আব্বু একটু ভয় পায়, সেজন্য তখন অপারেশন করে না। এখন কিন্তু অপারেশন করার নিয়তে আসলাম। বসতে বসতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। আব্বু বলতেছে একটু নাস্তা করার ব্যবস্থা কর। তো আব্বু আম্মুকে নিয়ে এখন নাস্তা করার জন্য বের হলাম হাসপাতালের গেটে। আম্মু বলতেছে কোথায় যাব, এখন দেখি কোন দিকে নিয়ে যেতে পারে নাস্তা করার জন্য। 2 মাস আগে আব্বুর আবারও মাথা ব্যথা হওয়ার কারণে আমরা আমাদের গ্রামের পরিচিত ডাক্তার ওনার কাছে যাই, যাতে উনি একজন ভালো ডাক্তার দেখা দিতে পারে, যাতে অপারেশনটা করতে পারি। সেজন্য আব্বুকে নিয়ে ওনার চেম্বারে কক্সবাজার শেভরনে যাই। উনি একটা পরীক্ষা দেয় প্রথমে। পরীক্ষাটা করানোর পর ওনাকে রিপোর্ট দেখাই আমরা। রিপোর্ট দেখানোর পর উনি বলে যে এখন এটা অপারেশন করে ফেলতে হবে, তাহলে আমি আপনাদেরকে একটা ডাক্তার দেখাই। আমরা ওই ডাক্তারের কাছে গেলাম, উনিও অনেকগুলো পরীক্ষা দিছে। আব্বুকে দেখার পর উনি বলতেছে অপারেশন করে ফেলতে হবে, এটা কিন্তু অনেক জটিল। সময় একটা কথা বলছিল, আপনার মুখ হালকা বাঁকা হতে পারে। তারপর পরীক্ষাগুলো লিখে দিছে, এই পরীক্ষাগুলো আমরা করাবো। আব্বু বলতেছে যেহেতু উনি বলতেছে মুখ বাঁকা হবে, সেহেতু ওনার কাছে আমি করব না। যেহেতু ওই প্রথম 1 বছর আগে যাকে দেখাইছিলাম ওনার কাছেই চলে যায়। ঠিক আছে, 7টা পর্যন্ত অপেক্ষা করার পর আমরা সিরিয়াল পাইছি 22 নম্বরে। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাত 9টায় এসে ডাক্তারের দেখা পেলাম। এই যে আবারও উনি সব পরীক্ষাগুলো আবারও দিছে, যেহেতু আগের পরীক্ষাগুলোর মেয়াদ নাকি চলে গেছে, 1 বছর হয়ে গেছে।
আবার নতুন করে সব পরীক্ষাগুলো লিখে দিছে, আবার নতুন করে পরীক্ষাগুলো করাতে হবে। এখন আর করার কিছু নয়, রাত হয়ে গেছে 9টা। এখন পরীক্ষাগুলো দিয়ে আবারও চলে যেতে হবে বাসায়। এই যে এটা আমরা গত বছর যেটা দেখাইছিলাম সেই রিপোর্ট, এগুলো এই যে 24 সালে দেখাইছিলাম, তখন কিন্তু আমরা সব পরীক্ষাগুলো করাইছিলাম। এখন কী করার, অনেক দেরি হয়ে গেছে, পরীক্ষাগুলো আবারও করতে হবে। পরীক্ষাগুলো করার জন্য আব্বুকে নিয়ে নিচতলায় চলে আসলাম। এখন চলে আসার পর এটা কিন্তু স্যাব্রনে যে পরীক্ষাটা দিছিলাম ওই পরীক্ষাটার রিপোর্ট ডাক্তারকে দেখাইছিলাম। ডাক্তার বলতেছে এটা দেওয়া লাগবে না, যেহেতু এটা 1 মাস আগে দিছেন, এটা আর দেওয়া লাগবে না, যেগুলো বাকি আছে এগুলো দিলেই হবে। উনি আগের ডাক্তারের সব রিপোর্টগুলো দেখার পর এই রিপোর্টটা গত বছর করেছিলাম এটাও দেখে এখন বলতেছে আর এটা করতে হবে না, এখন যে পরীক্ষাগুলো দিছে এগুলো করে আপনারা কালকে আবার 7টায় আসবেন। এখন পরীক্ষাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা আম্মুকে নিয়ে আবারও রাঙ্গুনিয়ার দিকে চলে যাব, কাল সন্ধ্যায় আসবো। এতটুকু আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।